মাইন্ড রিবুটিং বা মনের রিবুট। একটা গল্প দিয়ে শুরু করি। গল্প হলো, ঘটনাটা কিন্তু সত্যি। পায়েল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেক্টর 5-এ একটা বড় চাকরি করে। কত বয়স? 31-32। নিজে একা একা একটা ফ্ল্যাটে থাকে ওই নিউ টাউনে। হ্যাঁ, বাবা মা আছে, বিয়ে থা করেনি এখনো। বাবা মা থাকে নদিয়ার জামগ্রামে। খুবই সফল, সমস্ত কিছু উপকরণ আছে, দারুণ ফ্ল্যাট, এসি, গাড়ি, অল দ্য গ্যাজেটস, এবং প্রফেশনেও ক্রমশ উন্নতি করছে। একদিন সকালবেলা, ভোরবেলা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু মনটা কিরম ভার হয়ে আছে, মাথাটা ধরে আছে, মেজাজটা খিচড়ে আছে। কেন পায়েল বুঝতে পারছে না। সবই ঠিক আছে, কিন্তু আসলে সকাল 9টা থেকে রাত 9টা, এবং তারপরও মাঝে মাঝে রাত্রির বেলা, ছুটির দিনেও কিন্তু গ্রুপ কল হয়, ক্লায়েন্ট মিটিং হয় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে। এই সব নিয়ে কোথায় যেন পায়েল ঠিক করলো আজকে অফিস যাবে না। শ্রীবাস্তবকে একটা হোয়াটসঅ্যাপ করে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। না, একটা থেকে গ্রুপ কল আছে, সেটাতে জয়েন করতেই হবে, তো সেটা ঠিক আছে, পরে বাড়িতে জয়েন করা যাবে। এক কাপ চা বানালো, ব্যালকনিতে গিয়ে বসলো। হাওয়া, খুব মৃদুমন্দ হাওয়া চলছে, শব্দ প্রায় নেই, খুব সুন্দর শান্ত পরিবেশ। ওদিকের বাড়ির বারান্দাটায় দুটো চড়ুই পাখি কিরম দুজনের মধ্যে আপন মনে খেলা করছে। পায়েল এক দৃষ্টে তাকিয়ে রইল, ভারী ভালো লাগলো। দূরের গাছটা কদম গাছ, কত ফুল ফুটেছে, এখান থেকেও ঘ্রাণ পাচ্ছে সে। আরে, একটা কাঠবিড়ালি না? হ্যাঁ, পাতাটা নাচছে। ওরে বাবা, পাতায় কিরম দোল খাচ্ছে, টুইটি 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 করে টুইটি টুইটি করে যাচ্ছে, আবার টুইটি টুইটি করে নেমে আসছে। পাতার ডাল ধরে কিছুটা যাচ্ছে, পাতলা, মানে সরু ডালটা, কিন্তু ডালটা এরকম এরকম করে দুলছে। পায়েলের মনটা খুশিতে ভরে উঠল। প্রথমবারের জন্য, সম্ভবত প্রথমবারের জন্য, পায়েল নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল। মাথাটা আস্তে আস্তে কিরম হালকা হয়ে এলো। খিঁচিতে থাকা মনটাও প্রায় ভ্যানিশ। একটা বই অনিমেষ আগের জন্মদিনে দিয়েছিল, পাতাও উল্টে দেখা হয়নি। হঠাৎ সেই বইটার কথা মনে পড়ে গেলে, ইয়োর বডি কিপস দ্য স্কোর বাই বেসেল ভ্যান ডার কোল্ক। উঠে গিয়ে টেবিলেই পড়ে আছে, বইটা নিয়ে এলো। পাতা উল্টোতে উল্টোতে একটা জায়গায় চোখ আটকে গেল। ইয়োর নার্ভাস সিস্টেম স্টোরস এভরি স্ট্রেস। হঠাৎ মনে হলে মাইন্ড রিবুট। এটাই বোধহয় মাইন্ড রিবুট করার সময়। আসলে সপ্তাহখানেক আগে অফিসে একটা মেল এসেছিল। শ্রীবাস্তব, এইচআর, পায়েলের এইচআর ম্যানেজার, সে বলছিল যে মাইন্ড রিবুটিং হাউ টু বি ওয়ার্কশপ করতেছে একটা সংস্থা, একটা মেল করেছে। তখন পায়েলের মনে হয়েছিল, হ্যাঁ, মাইন্ড রিবুট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিবুটিং নিয়ে, কম্পিউটার রিবুট, সেটা তার ক্ষেত্র, মাইন্ড রিবুটটা একটু তাচ্ছিল্যই করেছিল। হঠাৎ মনে হলো মাইন্ড রিবুট কথাটা স্ট্রাইক করলো। না, শ্রীবাস্তবকে বলতে হবে যে ওদের সঙ্গে যোগাযোগ করে উদয়কে বলে ওয়ার্কশপটা করাতে। পায়েলের তো বটেই, হয়তো প্রত্যেকেরই মাইন্ড রিবুট দরকার। গল্পটা এখানেই আমি থামাচ্ছি। তারপর সেই সংস্থায় হাউ টু বি মাইন্ড রিবুট হয়েছিল বা কবে হবে, সেটা ক্রমশ প্রকাশ্য। আসলে আমরা কম্পিউটার রিবুটটা জানি, এটা কম্পিউটার প্যারালাক্সের কথা। তাহলে আগে দেখি কম্পিউটার রিবুট ব্যাপারটা কি।
কম্পিউটার রিবুট টেকনিক্যালি ইজ কাইন্ড অফ রিসেটিং দ্য কম্পিউটার ইজ নট জাস্ট রিফ্রেশ, মানে রাইট ক্লিক করে আমরা যেটা রিফ্রেশ করি হামেশাই প্রায় মানে 10-15-20 মিনিট অন্তর অন্তর, রিবুট কিন্তু সেটা নয়। রিবুট হচ্ছে রিসেটিং এর ক্ষেত্রে কি বলে কম্পিউটার, মোবাইল, রিসেটিং এর ক্ষেত্রে বলা হয় get back your factory settings by resetting, মানে ওই ফ্যাক্টরি সেটিংটাকে ফিরিয়ে আনা হয়। সো হোয়াট ইজ ফ্যাক্টরি সেটিং? বোঝা যাচ্ছে ফ্যাক্টরি সেটিং মানেটা কি, যখন ফোনটা আমার খালি কিচ্ছু নেই, সেক্ষেত্রে মাইন্ড রিবুটিং মানে বলো এটা কুইজ। হ্যাঁ, মানে সামনাসামনি ওয়ার্কশপে আমি এরকম কুইজ করি, বলতে পারলে প্রাইজও থাকে। এখানে আমাকেই বলে দিতে হচ্ছে, আমাকে তোমরা প্রাইজ দিও। মাইন্ড রিবুটিং মানে হচ্ছে, বোঝা যাচ্ছে তো, কোম্পানি সেটিংস। আমাদের কোম্পানি সেটিংস কি, আমরা যখন জন্মেছিলাম তারপর আমাদের মন মাথা সমস্ত ফাঁকা, আনকন্ডিশন মন কন্ডিশন হতে হতে নানা কিছু জমতে সেখানে আমাদের জ্ঞান আছে, আমাদের আবেগ আছে, আমাদের ভয় আছে, আমাদের লোভ আছে, আমাদের খারাপ লাগা, ভালো লাগা, রাগ, দুঃখ, অভিমান, কারোর সঙ্গে 10 বছর আগে 15 বছর আগে কি হয়েছিল, কে কি বলেছে না বলেছে, সমস্ত জমতে প্রতিনিয়ত প্রতিদিন। দ্যাটস ওয়াই মাইন্ড রিবুটিং ইজ মাস্ট ফর এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, নো ম্যাটার যে আমার মন ভালো কি খারাপ, কি আমি ডিপ্রেশনে আছি, কি আমি সো নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে, আগেও বলেছি বিভিন্ন ব্লগে বলেছি, আজকে আবার ব্যাপারটাকে একটু অন্যভাবে উপস্থাপনা করলাম এবং তোমাদের কাছে ছোট্ট করে তোমাদের সবার বোঝার মতো করে বলে দিই, হাউ উইল এবল টু ডু দ্যাট মাইন্ড রিবুটিং। তোমাদের ডক্টর শ্বেতা আরাদিয়ার কথা বলেছিলাম, একজন বিখ্যাত নিউরোসার্জন, অসামান্য কাজ করছেন। ওনার একটা ব্রেন ল্যাবরেটরি আছে, লিমিটলেস ব্রেন ল্যাবরেটরি, সেখানে নানা রকম প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করছেন। ওনার একটা থিওরি হচ্ছে যেটা অসম্ভব ভালো লেগেছে আমার, এবং যে থিওরিটা কিন্তু এই সমস্ত মানে আমাদের অ্যানসিয়েন্ট নলেজ থেকে আরম্ভ করে আজকের দিনে নিউরোসায়েন্স কি বলছে, সাইকোলজিস্টরা কি বলছেন, সেগুলোকে সব করে কালমিনেট করে একটা সুন্দর অসামান্য থিওরি। দ্য থিওরি ইজ মুভার্স, MOVERS। এখন এই প্রত্যেকটা স্ট্যান্ডস ফর হোয়াট আমরা দেখে নিই। এম ফর মেডিটেশন। মেডিটেশন কেন দরকার? ওই যে ফ্যাক্টরি রিসেটিং। আমরা যখন প্রপারলি মেডিটেশন করি, তার মানে আমার মনটাকে ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? সেই মন ফাঁকা মানেই কিন্তু এবং এর ফলে নিউরোলজি মারাত্মক, মানে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু বেশি কন্টেন্ট ধরে রাখতে পারে না, বেশি থট ধরে রাখতে পারে না। দ্যাটস ওয়াই জাম হয়ে যায়, মাথা ধরে যায়। তো এই ফাঁকা হয়ে থাকা কিছুক্ষণ 2 মিনিট 5 মিনিট 10 মিনিট মেডিটেশন করলে আমার ফ্রন্টাল কর্টেক্স আবার অ্যাক্টিভেটেড হয়। নাও ও ফর অক্সিজেনেশন। এই যে আকাশ বাতাস, গাছপালা, পাখি, আমাদের আমরা বলি এইটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 সম্পত্তি, টাকা পয়সা, সম্পর্ক। একটু ভেবেচিন্তে দেখো তো, সমস্ত চলে গেলেও মানুষ কিন্তু সার্ভাইভ করে। সমস্ত মানে সমস্ত, ইভেন অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হলে, মানে এনিথিং অ্যান্ড এভরিথিং, বাড়ি বন্যায় ভেসে চলে গেল, যুদ্ধে গুঁড়িয়ে গেল, সব প্রিয়জন হারিয়ে গেল, চলে গেল, কিন্তু তবু সে মানুষটা কিন্তু সার্ভাইভ করে একমাত্র যখন আমার নিঃশ্বাস প্রশ্বাস, মানে আমি এই অক্সিজেন পাবো না এনাদের কাছ থেকে, উইদিন ফিউ সেকেন্ড আমার সমস্ত বলচাল শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই অক্সিজেনেশন।
আমরা যেই নিঃশ্বাস প্রশ্বাস নিই আমরা আমরা জানি না, আমরা আমরা জানি না মানে জানি, কিন্তু আমরা উপলব্ধি করি না যে আমি শ্বাস নিচ্ছি আবার শ্বাসটা ছাড়ছি। তো সেই অক্সিজেনেশনটা ডিপ ব্রিদিং এবং যে রুলটা বলেছিলাম 4-7-8 4 সেকেন্ড ধরে আমি নিঃশ্বাস নেব, 7 সেকেন্ড বন্ধ করে রাখবো, 8 সেকেন্ড ধরে ছাড়বো আস্তে 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 আস্তে। এবং এই ড্রিলটা দিনের মধ্যে করি না, 4-5-6 বার করি না, 2-3 ঘন্টা অন্তর অন্তর। এটা করতে করতে আস্তে মানে অটোমেটিকলি আমার সিস্টেমটা সেই রকম অ্যাকাস্টাম হয়ে যাবে এবং আমার অক্সিজেনেশন এই এই ব্রিদিং প্যাটার্নটা যদি আমি করতে করতে আমি অ্যাকাস্টাম হয়ে যাই, আমার অধিকাংশ রোগ শোক মানে তোমাদের অধিকাংশ রোগ বালাই বাপি বাড়িয়া হয়ে যাবে। দেন move verse V for visualization. ভিজুয়ালাইজ করো, অ্যাফার্মেশন করো তুমি যেটা করতে চাইছো, তোমার শরীর নিয়ে, তোমার কাজ নিয়ে, তোমার ভাবনা চিন্তা নিয়ে, তোমার লক্ষ্য নিয়ে। ওকে, ই মুভ ভার্সে দেন ই ফর এক্সারসাইজ মাস্ট। দিনের মধ্যে 15-20 মিনিট, আধ ঘন্টা নানা রকম এক্সারসাইজ, যে কোনো রকম মানে বেন্ডিং, স্ট্রেচিং, যোগা, জিম, যে কোনো ফর্মে হোক, ডু দ্যাট মাস্ট। আর মুভার্স মানে আর এরপর রিডিং। আমাদের পড়াশোনার দিনগুলোতে আমরা পড়াশোনা করেছি, তারপর বইপত্র তাকে উঠে গেছে। হ্যাঁ, আমাদের প্রফেশনাল কাজকর্মে বেশ কিছু জিনিস পড়াশোনা করতে হয়, কিন্তু সেটা তো ওই কম্পিউটার, ল্যাপটপ কাজের জন্য। তার বাইরেও কিন্তু হার্ড কপি, ইবুক নয়, হার্ড কপি পড়ো। সেটা ফিলোসফি হতে পারে, ভ্রমণ কাহিনী হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, সাইকোলজি হতে পারে। ফিকশন পড়তে পারো, কিন্তু অন্য ধরনের বই পড়ো মাস্ট। রোজ মিনিট, আধ ঘন্টা না হলেও মিনিট 15-20। অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে এস হচ্ছে স্ক্রাইবিং, মানে জার্নালিং, লেখো। সারাদিনে কী কী চিন্তাভাবনা মাথায় এলো বা কী মানে ইভেন কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, দুঃখ, কষ্ট বা হোয়াট এভার ইট, সেটা যদি লিখে ফেলো না, ওই যে প্রিফ্রন্টাল কর্টেক্সে জাম হয়ে আছে, সেটা কিন্তু ও সরিয়ে দেয়, ব্রেন ফাঁকা হয়ে যায়। ইটস এগেইন দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং নিউরোলজিক্যাল ড্রে। রোজ না পারো, অনেকেরই কিন্তু এই ডায়েরি লেখার অভ্যাস আছে বা ছিল, সেই অভ্যাসটাকে যাদের যাদের ছিল ফিরিয়ে আনো। রোজ না হয় সপ্তাহে 2-3 দিন। ওকে, সো মুভার্স ফর your mind, your everybody's mind rebooting, and that is essential for anybody, everybody. তার বয়স 10ই হোক আর 90ই হোক। ওকে, এই মুভার্স থিওরি বাদেও আর 2-3টে কথা বলে দিই। সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স, মোবাইল ফোন থেকে বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা এবং ঘুম থেকে উঠে 1 ঘন্টা মাস্ট। সবাই এই বিছনায় আমরা ফোন নিয়ে শুই, দেখতে দেখতে ঘুমোই, উঠেই আগে দেখি। নো, আ বিগ নো। ফর ইউর ব্রেন, ফর ইউর নিউরোলজিক্যাল হেলথ। ওকে, অ্যান্ড ইয়োর ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করো, ভেগাল টোনকে বাড়াও। আগে দুটো আগেই বোধহয় ভক ছিল কি করে ভেগাল টোন বাড়াবে। ওকে, ডু দ্যাট। সো বাই ফর টুডে, থ্যাংক ইউ।